কি বললো, ইফ দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট ডায়াগোনাল, আচ্ছা, অফ এ রম্বস, ঠিক আছে, ডায়াগোনাল মানে হচ্ছিল কর্ণ, ঠিক আছে, ইজ 6 সেন্টিমিটার অ্যান্ড দ্য এরিয়া ইজ 24 সেন্টিমিটার স্কোয়ার, দেন দ্য সাইড লেন্থ অফ ইচ সাইড উইল বি, ঠিক আছে, কি বললো, এটা রম্বস আছে, ঠিক আছে, একটা রম্বস আছে, আহ, একটা রম্বস আছে, ইফ দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট ডায়াগোনাল, আচ্ছা, রম্বসের দুটো কর্ণ হয়, এটা হচ্ছে প্রথম কর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় কর্ণ, ঠিক আছে, প্রথম কর্ণ আর হচ্ছিল দ্বিতীয় কর্ণ, প্রথম কর্ণটা হচ্ছিল D1 আমি ধরে নিয়েছি, আর দ্বিতীয় কর্ণটাকে আমি ধরে নিয়েছি D2, ঠিক আছে, একটা রম্বস দিয়েছে আপনাকে, আর রম্বসের দুটো কর্ণ হয়, একটা হচ্ছিল D1 আর একটা হচ্ছে D2, ঠিক আছে, এদের মধ্যে ছোট কর্ণ, স্মলার ডায়াগোনাল, ছোট কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, ছোট কর্ণটাকে আমি এটাকে ধরে নিচ্ছি 6 সেন্টিমিটার, ছোট কর্ণের দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। আর এই রম্বসের এরিয়াটা কত, রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল, রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল, রম্বসের এরিয়া বা ক্ষেত্রফলটা কত দেখাচ্ছে, রম্বসের এরিয়া বা ক্ষেত্রফলটা দেখাচ্ছে 24 সেন্টিমিটার স্কোয়ার, রম্বসের এরিয়া বা ক্ষেত্রফলটা দেখাচ্ছে কত, 24 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল ছিল 24 সেন্টিমিটার স্কোয়ার, রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল ছিল 24 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিম্পল, আপনাকে বললো যে দ্য লেন্থ অফ ইচ সাইড, রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা আপনাকে বের করতে হবে, একটা বাহুর দৈর্ঘ্য বের করলেই হয়, ঠিক আছে, রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই হয়, ঠিক আছে, তাহলে আপনাকে বের করতে হবে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে এক কাজ করুন, আগে আপনি দ্বিতীয় কোণটা বের করে নিন, ঠিক আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের কি সূত্র হয়, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমার একটা কর্ণ হচ্ছে D1, একটা ডায়াগোনাল হচ্ছে D1 আর একটা ডায়াগোনাল হচ্ছে D2, যেগুলোকে আমি কর্ণ বলছি, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত বেরোচ্ছে, বেরোচ্ছে 24, বেরোচ্ছে না, ওরা দিয়ে দিয়েছে, অর হাফ ইন্টু তাহলে D1টা আপনি কত পেলেন, 6 ইন্টু D2 ইকুয়াল টু কত হচ্ছে 24, তাহলে 2 6কে কাটাকাটি করলে কত হবে 3 হিট, তাহলে D2 এর ভ্যালু কত বেরিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে দেখুন ভালো করে, এখানে প্রথম কর্ণ আমাদের বেরিয়ে গেছে 6 সেন্টিমিটার, আর সেকেন্ড কর্ণটা আমার বেরিয়ে গেছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবার আমাকে বের করতে হবে যে রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আপনাকে বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যের সূত্রটা কি, L ইজ ইকুয়াল টু, কি সূত্র হবে দৈর্ঘ্যের সূত্র কি হবে, L ইকুয়াল টু হাফ ইন্টু রুট আন্ডার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এখানে D1 মানে হচ্ছে হলো প্রথম কর্ণ, আর D2 হচ্ছে হলো দ্বিতীয় কর্ণ, বুঝা গেছে। তাহলে বাহুর দৈর্ঘ্য L ইজ ইকুয়াল টু হাফ রুট আন্ডার, প্রথম কর্ণের দৈর্ঘ্যটা আপনি পেয়েছেন 6, তাহলে 6 স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে হলো 8, তাহলে হচ্ছে 8 স্কোয়ার, অর L ইজ ইকুয়াল টু হবে হাফ 6 স্কোয়ার মানে হচ্ছে হলো 36, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, তাহলে হচ্ছে রুট আন্ডার 100, ঠিক আছে, 100 থেকে তাহলে রুট থেকে কি বেরোবে, রুট থেকে বেরোবে 10, সো কাটাকাটি করলে আমার বেরোবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে 5 সেন্টিমিটার, সো আমার অপশন সি এখানে কারেক্ট অপশন হবে। তাহলে এখানে আমরা কি পয়েন্ট শিখতে পেলাম, তাহলে প্রথম কি পয়েন্টটা হচ্ছিল যে আপনাকে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, যদি একটা কোণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দিয়ে দেয় আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য বলে, তাহলে আপনার প্রথম কাজ হবে দ্বিতীয় কোণের দৈর্ঘ্যটা বের করা, ঠিক আছে, দ্বিতীয় কোণের দৈর্ঘ্যটা বের করে নেবেন। দ্বিতীয় কোণের দৈর্ঘ্য বের করে নিলে তারপরে বাহুর দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছিল এটা, কর্ণের বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রুট আন্ডার প্রথম কর্ণের দৈর্ঘ্যের বর্গ প্লাস দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্যের বর্গ, মানে প্রথম ডায়াগোনালের স্কোয়ার প্লাস দ্বিতীয় ডায়াগোনালের স্কোয়ার, মানে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এবার D1 D2 সবকিছু আপনার কাছে বের করা আছে, তাহলে সেগুলো ভ্যালু পুট করলাম আর বাকি ক্যালকুলেশন করার পর আমার অপশন বের হচ্ছে 5, সো আমার কারেক্ট অপশনটা হচ্ছে 5 সেন্টিমিটার।